আসসালামু আলাইকুম। তো আজকে ফাংশন ও ফাংশনাল লেকচিত্রের ২ নাম্বার ক্লাস হবে। তো আমরা গত ক্লাসে হচ্ছে সেট, অন্বয়, একটা অন্বয় কখন ফাংশন হয় এই শর্তগুলা দেখছিলাম। তো আজকে আমরা ফাংশনের বিভিন্ন প্রকারভেদ দেখবো আর ফাংশনের যে লেকচিত্র থেকে আমরা কিভাবে বুঝবো যে ফাংশন হবে এটা। তো আমরা সেইগুলো একটু দেখবো। তো আমি এখানে লিখে রাখছি যে ফাংশনের গাণিতিক শর্ত, ফাংশন হবে কখন এটার গাণিতিক শর্তটা আসলে কি। তো এটা একটু পড়ি। এফ একটা ফাংশন যেটা এ থেকে বি তে ম্যাপ করে, এটার মানে হচ্ছে এফ হচ্ছে একটা ফাংশনের নাম, যে কোনো ফাংশন হইতে পারে। আর এই যে এ এ হচ্ছে ডোমেইন, এই ফাংশনের ডোমেইন। আর এই যে বিটা হচ্ছে এই ফাংশনের কোডোমেইন। ডোমেইন, কোডোমেইন আর রেঞ্জ কি, এটা একটু আমরা পরে আসতেছি, আগে এটা বুঝাইনি তারপর বলতেছি। তাহলে অন্যয় একটি ফাংশন হবে যদি যে কোনো x1, x2 বিলংস টু এ। মানে হচ্ছে এ যেহেতু ফাংশনের ডোমেইন, তাই না? তো আমরা ধরে নিচ্ছি এই ডোমেইন হচ্ছে, একটা হচ্ছে x1 আর একটা হচ্ছে x2 হচ্ছে ডোমেইন। তাই বলা হচ্ছে এখানে x1 আর x2 এই ডোমেইনটা এ তে বিলং করে, ডোমেইন থেকে আসছে আর কি, এ থেকে আসছে। তাহলে এর জন্য f of x1 is not equal to f of x2। এটার মানে কি, x1 ডোমেইনের জন্য আমাদের রেঞ্জ হবে কত, f of x1। আর x2 যে ডোমেইন, এটার জন্য আমাদের রেঞ্জ হবে কত, f of x2। এই দুইটার রেঞ্জ কখন সমান হবে না, ইজ নট ইকুয়াল টু, এফ অফ এক্স ওয়ান ইজ নট ইকুয়াল টু এফ অফ এক্স টু হয় কখন, যখন তাদের ডোমেইনও সমান হবে না। যদি তাদের যে ডোমেইন আছে এক্স ওয়ান আর এক্স টু, এটা যদি সমান না হয়, তাহলে তাদের যে করসপন্ডিং রেঞ্জ এফ অফ এক্স ওয়ান আর এফ অফ এক্স টু সেটাও সমান হবে না। অর্থাৎ এটার মানেটা কি, এটার মানে হচ্ছে এই যে ফাংশন যেটা এ থেকে বি তে ম্যাপ করে, এর জন্য ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স একটি এমন অন্যয় হয়, এক্স এর, এক্স হচ্ছে স্বাধীন চলক, স্বাধীন কি আমরা যদি এরকম লিখি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স একটা ফাংশন যদি হয়, তাহলে এখানে দেখি এক্স এর মান আমি ইচ্ছা মতো নিতে পারবো, এক্স হচ্ছে স্বাধীন চলক। তো এক্স এর জন্য, এক্স এর প্রতিটা মানের জন্য আমি যদি ওয়াই এর মান পাই, এক্স এর মান বসাবো, ইনপুট দিব, আমরা ওয়াই এর মান পাবো, তাই না? তাহলে তাহলে এখানে হচ্ছে এক্স হচ্ছে স্বাধীন চলক, এক্স এর মানের উপরে ওয়াই এর মান নির্ভর করে। যেমন আমরা যদি দেখি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স একটা ফাংশন, এটা ইকুয়াল টু ধরে নিচ্ছি হচ্ছে এক্স প্লাস ওয়ান। তাহলে এখানে আমি ফাংশনের এক্স এর যত মান দিব, এক্স এর যত রিয়েল নাম্বার, মানে এক্স এর যে মান রিয়েল নাম্বার হবে, তাই না? এই যে রিয়েল নাম্বার দিব, যত বাস্তব সংখ্যা আছে দিব, তার জন্য আমরা ওয়াই এর ভ্যালু পাবো, ওয়াই এর মান পাবো, তাই না? তাহলে ওটাই বলতেছে যে এক্স হচ্ছে, তাহলে এখানে এক্স হচ্ছে স্বাধীন চলক বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলা হয়, আর ওয়াই হচ্ছে অধীন চলক বা কি বলে ডিপেন্ডেন্ট, এক্স এর উপরে ডিপেন্ডেন্ট। তাহলে স্বাধীন চলকের সকল বাস্তব, মানে এক্স এর সকল বাস্তব এবং নির্ণেয় মানের জন্য ওয়াই এর অধীন চলকের একটি মাত্র বাস্তব বা নির্ণেয় মান পাওয়া যায়, তাহলে উক্ত অন্যয়কে ফাংশন বলা হয়। আমরা গত ক্লাসে যেটা হচ্ছে ম্যাপিং দিয়ে বুঝাইছিলাম, এখানেও সেম কথাটাই বলা আছে যে এক্স এর এমন একটি অন্যয় হয়, এক্স এর স্বাধীন চলকের সকল বাস্তব এবং নির্ণেয় মানের জন্য ওয়াই এর কেবলমাত্র একটি বাস্তব মান থাকবে, একটি বাস্তব ও নির্ণেয় মান পাওয়া যায়, তাহলে উক্ত অন্যয়কে ফাংশন বলে। আমরা গত ক্লাসটা একটু দেখবো। গত ক্লাসে আমি কি বলছিলাম, আমাদের যদি এরকম একটা সেট হয়, এ হচ্ছে 1 2 3, আর এখানে হচ্ছে মনে করলাম বি দেওয়া আছে হচ্ছে ABCD, তাহলে এটা কখন ফাংশন হবে, এই যে প্রত্যেকটাকে রিলেশনে থাকতে হবে বি এর সাথে, তাই না? তাহলে এই যে প্রত্যেকটাতে রিলেশনে থাকতে হবে বি এর সাথে, এবং এদের কেবল এ সেটের যে উপাদান বা প্রথম সেটের যে উপাদান, এদের কেবল মাত্র একটি করে সম্পর্ক থাকতে হবে, একজনের দুইটা সম্পর্ক থাকা যাবে না, তাই না? এটা আমরা বলছিলাম, সেম কথাটা এখানে লেখা আছে যে এই যে কি বলে, এক্স এর সকল বাস্তব এবং নিম্ন মানের জন্য এর কেবলমাত্র একটি মান, এর কেবলমাত্র একটি মান পাওয়া যায়, তাহলে উক্ত অন্যয়কে ফাংশন বলা হয়। ঠিক আছে? আচ্ছা, এবার আসি ডোমেইন আর কোডোমেইন আর রেঞ্জটা আসলে কি। দেখি এই যে এ সেটের যে উপাদানগুলা, এই যে উপাদানগুলা, হ্যাঁ, তো এটার সাথে কি কি রিলেশন আছে দেখি আমরা। এই যে এ সেটের যে উপাদানগুলা যার সাথে রিলেশন আছে, হ্যাঁ, তো তাহলে হচ্ছে এদের যে সেট, এটা হচ্ছে ডোমেইন, তাই না? এটা হচ্ছে ডোমেইন ডি অফ এফ, ফাংশনের ডোমেইন হচ্ছে 1 2 3। আর এই যে বি সেটের উপাদান যার সাথে রিলেশন আছে, এই সবগুলা উপাদান, এই যে সবগুলা, এগুলাকে বলা হচ্ছে কোডোমেইন। তাহলে কোডোমেইন, এই ফাংশনের কোডোমেইন কি, কোডোমেইন হচ্ছে ABCD, এই হচ্ছে কোডোমেইন। আচ্ছা, রেঞ্জ কি তাই, রেঞ্জ কি সেম না, রেঞ্জ হচ্ছে, এই যে রেঞ্জ হচ্ছে কি এই ফাংশনের যেগুলোর সাথে রিলেশন আছে,
এর সাথে বি এর যে যে এলিমেন্টের রিলেশনটা আছে সেইগুলা হচ্ছে রেঞ্জ। ওয়ানের জন্য আমরা এই অন ডোমেইনের জন্য আমরা একটা আউটপুট পাই এ, সেটা হচ্ছে রেঞ্জ। টুর জন্য আমরা বি পাই, সেটা হচ্ছে রেঞ্জ। থ্রির জন্য আমরা ডি পাই, তাহলে সেটা হচ্ছে আমাদের রেঞ্জ। তাহলে এই হচ্ছে ডোমেইন, কোডোমেইন আর রেঞ্জ। বোঝা গেল? আচ্ছা, তাহলে সব সময়, আচ্ছা এমনও সময় হইতে পারে যে কোডোমেইন আর রেঞ্জ কিন্তু সমান হয়। যেমন ধরি আমরা এই যে সিটা থাকলো না, এটা যদি ফাংশন হয়, এটা অবশ্যই একটা ফাংশন। কোডোমেইন আর হচ্ছে কি বলে রেঞ্জ সমান, কোডোমেইনও এবিডি, রেঞ্জও হচ্ছে এবিডি। কোডোমেইন আর রেঞ্জ সমান হলে তখন কিন্তু আবার অন টু ফাংশন হয়ে যায়। সেগুলো আমরা দেখবো ইন ডিটেল, বাট আশা করি বোঝাইতে পারছি যে ডোমেইন, কোডোমেইন আর রেঞ্জটার মানে রেঞ্জ আসলে কি। তাহলে বোঝা গেল এই ফাংশনটার যে গাণিতিক শর্ত হওয়া, মানে কখন ফাংশন হবে। তো আমরা একটু কিছু উদাহরণ দেখবো, তাহলে আমাদের আরো ক্লিয়ার হবে। আমাদের ধরো আমাদের একটা ফাংশন দেওয়া আছে y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 1। এটা কি একটা ফাংশন হবে? অবশ্যই ফাংশন হবে। এখানে এক্স যে ডোমেইন, এটা হচ্ছে রিয়েল নাম্বারে বিলং করে, মানে যত রিয়েল নাম্বার আছে তত তুমি মানে সবগুলা এক্স এ বসাও, ওয়াই একটা মান পাবা, তাই না? তার মানে কি প্রতিটা এক্স এর জন্য ওয়াই এর আমরা কেবলমাত্র একটি করে মান পাচ্ছি, তাহলে অবশ্যই অবশ্যই এটা ফাংশন। এটা ফাংশন, তাই না? হ্যাঁ, এক্স এর একটি মানের জন্য আমরা ওয়াই এর একটি মান পাচ্ছি, তাহলে এটা একটা ফাংশন। এখন যদি এরকম দেওয়া থাকে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স, এটা কি একটা ফাংশন হবে? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স, এটা কি একটা ফাংশন হবে কিনা একটু দেখি। ওয়াই ইকুয়াল টু তাহলে আমরা লিখতে পারি প্লাস মাইনাস এক্স, তাই না? এটা লিখতে পারি। তাহলে এখন দেখি এক্স এর একটা মানের জন্য আমরা ওয়াই এর কয়টা মান পাবো। এক্স এর একটা মানের জন্য, এক্স এর একটা মানের জন্য আমরা ওয়াই এর দুইটা করে মান পাবো। তাহলে এটা কি ফাংশন হবে? এটা ফাংশনের শর্ত মানে আমি কি বলছি এখানে, যে এক্স এর সকল বাস্তব ও নির্ণয় মানের জন্য ওয়াই এর কেবলমাত্র একটা বাস্তব মান বাস্তব ও নির্ণয় মান পাওয়া যায়, তখন সেটা ফাংশন হবে। যেহেতু এখানে আমরা এক্স এর একটি বাস্তব মানের জন্য মানে ওয়াই এর আমরা দুইটা মান পাচ্ছি। এক্স এর মান তুমি 1 বসাও, ওয়াই এর ভ্যালু পাবা হচ্ছে প্লাস মাইনাস 1, দুইটা ভ্যালু পাইলা। এক্স এর মান 2 বসাও, ওয়াই এর ভ্যালু প্লাস মাইনাস 2 পাবা। এক্স এর একটা মানের জন্য ওয়াই এর দুইটা মান পাচ্ছি, তাহলে সেটা ফাংশন হবে না। মানে হচ্ছে অনেকটা এরকম যে এই ওয়ান এর সাথেও রিলেশন আছে, ওয়ান হচ্ছে বি এর সাথে রিলেশন আছে, দুইটা মান পাচ্ছি, তাই না? তো তাহলে হচ্ছে কিন্তু এটার কি বলে, এটা ফাংশন হইলো না, তাই না? তাহলে এই যে যে ফাংশনটা আছে যে ওয়াই ইকুয়াল টু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স, এটা এক্স এর জন্য দুইটা মান পাচ্ছি, তাহলে এটা ফাংশন হবে না। বোঝা গেল? ফাংশন হবে না। আশা করি বুঝতে পারছো এই কনসেপ্টটা। আমি ক্লাসগুলো তোমাদেরকে এমন ভাবে নিব যে আশা করি মানে একদম ধরো তুমি সেট ফাংশন কিছুই জানো না, তারপরেও আসলে ধরো একদম জিরো নলেজ, তারপরেও আমার ক্লাসগুলো যদি করো আশা করি তুমি মানে একদম জিরো থেকে শিখতে পারবে, ফাংশনের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হবে। তো এই ক্লাসটা মূলত তোমরা যারা এখন 26 ব্যাচ আছো, 27 ব্যাচ আছো, তোমাদের তো ফুল সিলেবাসে পরীক্ষা হবে। বিগত আহ, যে সময় ছিল তখন কিন্তু এই চ্যাপ্টারটা ছিল না, হ্যাঁ। বাট অ্যাডমিশনে দেখছি এই চ্যাপ্টারটা থাকার না থাকার পরেও বিভিন্ন ফাংশন দিয়ে ফাংশনের ডোমেইন বের করতে বলবে, রেঞ্জ বের করতে বলবে, এগুলো কিন্তু আসেই। তো এই চ্যাপ্টারটা কিন্তু এবার যেহেতু আমার সিলেবাসে আছে, তো এখান থেকে কিন্তু সিকিউ আসে, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং সহজ আছে, বুঝলে খুবই মজা লাগে এইটা। তো আমরা একটু দেখি। আচ্ছা, তো আমরা এখন দেখবো হচ্ছে ফাংশনের প্রকারভেদ। তো বিভিন্ন ধরনের ফাংশন আছে, তার মধ্যে একটা হচ্ছে এক এক ফাংশন বা ওয়ান ওয়ান ফাংশন। ওয়ান ওয়ান ফাংশনটা কি, যে ফাংশন এফ এ থেকে বি তে ম্যাপিং করে, এই ফাংশনকে আমরা এক এক ফাংশন বলবো তখন যদি এর প্রত্যেক ভিন্ন উপাদানের প্রতিচ্ছবি বি তে ভিন্ন ভিন্ন হয়। মানে এ এর প্রতিটা আলাদা আলাদা উপাদানের জন্য বি এর আলাদা আলাদা একটা করে উপাদান পাবো, হ্যাঁ, আলাদা আলাদা উপাদান পাবো, তখন আমরা তাকে এক এক ফাংশন বলবো। আমরা যদি গাণিতিক ভাবে একটু দেখি, এই ফাংশনটা এক এক হবে তখন যখন এফ অফ এ ওয়ান ইজ ইকুয়াল টু এফ অফ এ টু হবে। কখন? যখন যদি আমাদের এই যে ডোমেইনটা শূন্য সমান হয় এ ওয়ান ইকুয়াল টু এ টু। অথবা আমরা এটাকে বিপরীত ভাবে লিখতে পারি এ ওয়ান ইজ নট ইকুয়াল টু, যদি এ টু হয় তাহলে ফাংশনের মানে ডোমেইন দুইটা যদি সমান না হয় তাহলে ফাংশনের যে রেঞ্জ দুইটা এফ অফ এ ওয়ান ইজ নট ইকুয়াল টু এফ অফ এ টু হবে। বোঝা গেল? তো আমরা যদি একটা উদাহরণ দিয়ে দেখি, এটা হচ্ছে মনে করি 1 2 3, এখানে হচ্ছে ধরলাম হচ্ছে এ বি সি ডি। তাহলে 1 যদি বি তে, তাহলে 2 হচ্ছে এ তে, সি হচ্ছে ডি। তাহলে এটা কি ওয়ান ওয়ান ফাংশন হবে কিনা? অবশ্যই এটা ওয়ান ওয়ান ফাংশন হবে, হ্যাঁ। কেন ওয়ান ওয়ান ফাংশন হবে? এই যে ওয়ান এর জন্য
বি পাইলাম। তাহলে এই যে 1 এর জন্য বি, 2 এ তে ম্যাপ করে, সি ডি তে ম্যাপ করে, মানে হচ্ছে এই যে এটা যদি এ সেট হয় এটা হচ্ছে বি সেট হয়। এ এর প্রত্যেকটা উপাদানের জন্য আগে আমাদের চেক করতে হবে এটা ফাংশন কিনা, অবশ্যই এটা একটা ফাংশন। এখন এ এর প্রত্যেকটা উপাদানের জন্য বি এর আলাদা আলাদা একটা করে উপাদান পাইছি, তাহলে এটা হচ্ছে আমাদের 1 1 ফাংশন। বোঝা গেল? আচ্ছা, এবার দেখি তো, এটা 1 2 3, এটা হচ্ছে এ বি সি ডি। আচ্ছা, এবার 1 যদি এ তে, আবার হচ্ছে 2 এ তে, সি, আগে দেখি এটা ফাংশন কিনা, অবশ্যই এটা একটা ফাংশন। প্রত্যেকটার রিলেশন আছে, প্রত্যেকটার জন্য একটা করে মান পাচ্ছি, ফাংশন। বাট এই ফাংশনটা কি এক এক ফাংশন না? এক এক ফাংশন না। কেন? এই যে 1 এর জন্য এ, আবার 2 এর সাথে রিলেশন, মানে রিলেশন আছে না, এটা হবে না। কেন হবে না? কারণ এই যে দুইটা একই সাথে রিলেশন আছে, 2 এর জন্য আলাদা একটা মান পাইতে হবে বি এর, যেটা যদি এ সেট হয় এটা যদি বি সেট হয়। বোঝা গেল? তাহলে একটা ফাংশন কখন 1 1 হবে। তো সেম ভাবে আমাদের যদি একটা ফাংশন দেওয়া থাকে এফ অফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 1, এটা কি 1 1 ফাংশন হবে? আমরা মনে রাখবো, হ্যাঁ, এটা সুবিধার্থে, যেসব ফাংশনে আমরা মনে রাখবো কিভাবে, যেসব ফাংশনে চলকের ঘাত একটু মনে রাখবো, চলকের ঘাত বিজোড় হলে এক এক হবে, এক এক ফাংশন হবে, হ্যাঁ, অন্যথায় হবে না। এটা হচ্ছে মনে রাখার জন্য আমরা, হ্যাঁ, এটা কিন্তু মানে এই ফাংশন হবে। আর যদি চলকের ঘাত জোড় হয় তাহলে সেটা এক এক ফাংশন হবে না। যেসব চলকের ঘাত হচ্ছে, এটা হচ্ছে চলকের ঘাত কত বিজোড়, তাহলে এটা এক এক ফাংশন হবে। তো আমরা একটু দেখি, আমরা যদি আলাদা আলাদা ডোমেইন নিই, তাহলে এফ অফ এ ইকুয়াল টু আমরা মনে করি এ আর বি হচ্ছে এই ফাংশনের ডোমেইন। তাহলে এফ অফ এ এর জন্য আমরা কি লিখতে পারি? এফ অফ এ এর জন্য আমরা লিখতে পারি 2a প্লাস 1। এফ অফ বির জন্য আমরা কি লিখতে পারি? 2b প্লাস 1। ঠিক আছে, আমি কি বলছি এবার, শর্ত কি বলতেছে আমাদের? এফ অফ এ ইকুয়াল টু বি, এটা যদি হয়, এইটার জন্য যদি এ ইকুয়াল টু বি পাই, এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি, এটার জন্য আমরা যদি এ ইকুয়াল টু বি পাই তাহলে ফাংশনটা এক এক হবে। তাহলে 2a প্লাস 1 ইকুয়াল টু 2b প্লাস 1, এখান থেকে 1 1 বাদ, 2a ইকুয়াল টু 2b, 2 2 বাদ, a ইকুয়াল টু b। তাহলে এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি এর জন্য ফাংশনটা আমরা এই দেখো, এফ অফ এ 1 ইকুয়াল টু এফ অফ এ 2 এর জন্য আমরা ফাংশনের এই যে ডোমেইন দুটো সমান পাইলাম। তাহলে এই ফাংশনটা হচ্ছে আমাদের এক এক ফাংশন। আমরা আরো অনেক এক্সাম্পল দেখব, যে এক্সাম্পল আমাদের ফাংশন দেওয়া থাকবে, সেই ফাংশনটা এক এক হবে কি হবে না সেটা কিভাবে আমরা নির্ণয় করবো সেটা আমরা দেখব। ঠিক আছে, তাহলে এই গেলে এক এক ফাংশন। এবার আমরা দেখি হচ্ছে ওয়ান টু ফাংশন কি, হ্যাঁ, বা হচ্ছে সার্বিক ফাংশন। আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে সার্বিক ফাংশন বা ওয়ান টু ফাংশন। ওয়ান টু ফাংশন কখন হবে একটা ফাংশন? যখন ওই ফাংশনে, একটু লিখবো, হ্যাঁ, যখন ওই ফাংশনের রেঞ্জ আর কোডোমেইন সমান হবে, তখন আমরা সেই ফাংশনকে হচ্ছে ওয়ান টু ফাংশন বলবো। ঠিক আছে, আমরা একটা এক্সাম্পল দেখি। ধরো এটা হচ্ছে কি বলে, পি কিউ আর, এটা মনে করো হচ্ছে 1, এটা মনে করো 2 3 4, 2 3 4, হ্যাঁ, তাহলে পির সাথে 1, কিউ এর সাথে হচ্ছে 4, আর এর সাথে 3। এই ফাংশনের রেঞ্জ কোডোমেইন কি? 2 3 4, কোডোমেইন হচ্ছে 2 3 4। রেঞ্জ কত দেখি? রেঞ্জও দেখো প্রত্যেকটার সাথে রিলেশন আছে, এই যে 2 3 4, এটা হচ্ছে রেঞ্জ। তাহলে রেঞ্জ আর কোডোমেইন যেহেতু সমান, তাহলে সেই ফাংশনটাকে আমরা বলবো হচ্ছে ওয়ান টু ফাংশন। তাহলে এই যে একটা ফাংশনটাকে কখন ওয়ান টু ফাংশন বলা হবে? এ তো ডোমেইন আর বি হচ্ছে কোডোমেইন, তাহলে রেঞ্জ কত হবে? এফ অফ এ, এই এফ অফ এ ইকুয়াল টু যখন এই কোডোমেইনের সমান হবে, বি হবে, এই ফাংশনটাকে অন টু বলা হবে। অন টু বলা হবে তখন যখন এটা হবে, কন্ডিশন হচ্ছে এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি হবে, রেঞ্জ আর কোডোমেইন সমান হইতে হবে, তখন আমাদের সেই ফাংশনটাকে বলা হবে হচ্ছে ওয়ান টু ফাংশন। বুঝা গেল? আচ্ছা, তাহলে আমরা ক্লিয়ার হইলাম। এখন আমরা দেখি বাইজেক্টিভ ফাংশন। ঠিক আছে, বাইজেক্টিভ ফাংশন কাকে বলে? বাইজেক্টিভ ফাংশন এটা কাকে বলে? বাইজেক্টিভ ফাংশন কাকে বলে? খুবই সহজ, যখন একটা ফাংশন একই সাথে ওয়ান ওয়ান ফাংশন হবে এবং একই সাথে ওয়ান টু ফাংশন হবে, তখন আমরা তাকে হচ্ছে বাইজেক্টিভ ফাংশন বলবো। তাহলে কখন বলবো? যখন ওয়ান ওয়ান হবে, ওই যে ওয়ান ওয়ান ফাংশন হবে, এবং একই সাথে কি হবে? ওয়ান টু হবে।
1 2 হবে, তখন আমরা তাকে হচ্ছে বাইজেক্টিভ ফাংশন বলবো। যেমন এই যে একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা কিন্তু হচ্ছে দেখো এটা একই সাথে 1 1 এবং একই সাথে 1 2 ফাংশন, তাহলে এটাও কে একসাথে আমরা বাইজেক্টিভ ফাংশনও বলতে পারি। 1 2 ফাংশন তো বলতেই পারি, একই সাথে আমরা বাইজেক্টিভ ফাংশন বলতে পারি। 1 1 হইতে হবে এবং একই সাথে 1 2 হইতে হবে। যেমন ধরো এটা a1, এটা হচ্ছে ধরো a1 b1 c1, এখানে মনে করো a2 b2 c2 d2। তাহলে এটা 1 এর সাথে এর সাথে ধরো এটা রিলেশন, এটার সাথে ধরো এটা রিলেশন, এটার সাথে ধরো এটা রিলেশন, তাহলে এটা কি হচ্ছে বাইজেক্টিভ ফাংশন হবে না? বাইজেক্টিভ ফাংশন হবে না। কেন হবে না? এই যে এই ফাংশনটা দেখো, এটার সাথে এটা রিলেশন, হ্যাঁ এই ফাংশনটা 1 1 হচ্ছে বাট 1 2 হচ্ছে না, কোডোমেইন তো আর রেঞ্জ তো সমান হচ্ছে না, এই যে d2 ফাঁকা, তাই না? কোডোমেইন আর রেঞ্জ সমান হচ্ছে না, যেহেতু সমান হচ্ছে না তাই এই ফাংশনটা হচ্ছে বাইজেক্টিভ ফাংশন হবে না। যদি d2 মুছে দাও তাহলে এবার দেখো হচ্ছে ফাংশনটা বাইজেক্টিভ ফাংশন হয়ে যাবে, তাহলে 1 1 আর 1 2 হচ্ছে একই সাথে, তাহলে ফাংশনটা বাইজেক্টিভ ফাংশন হবে। বোঝা গেল? আচ্ছা, এবার হচ্ছে আমরা দেখব যে অভেদ ফাংশন বা অভেদক ফাংশন কাকে বলে। অভেদক ফাংশন, আইডেন্টিটি ফাংশন কাকে বলে? যদি কোনো ফাংশন, আচ্ছা এটা একটু মুছে দিই, অভেদক ফাংশন, যদি কোনো ফাংশন y ইকুয়াল টু f of x, এটা তো একটা ফাংশন তাই না, তাহলে y ইকুয়াল টু f of x ইকুয়াল টু x হয়, সেটা হচ্ছে একটা অভেদক ফাংশন। মানে হচ্ছে স্বাধীন চলক আর অধীন যে চলক হবে তার মান সমান হবে, তাহলে সেই ফাংশনটাকে বলবো আমরা অভেদক ফাংশন। বোঝা গেল কিভাবে? এই যে f of a, এ থেকে এ তেই ম্যাপিং করবে, এই ফাংশনটা এতেই ম্যাপিং করবে, তাহলেই সেই ফাংশনটাকে বলবো আমরা হচ্ছে অভেদক ফাংশন। যেমন এটাকে আমরা একটু এক্সাম্পল যদি লিখি এ বি সি, এই ফাংশনটা মনে করো এ, সেম ভাবে এ বি সি, এটার সাথে এটা ম্যাপ করলো, এটার সাথে এটা ম্যাপ করলো, মানে যে ডোমেইন দিব, ডোমেইন আর রেঞ্জ যদি সমান হয়, হ্যাঁ এক কথায় সহজ কথায় যদি ডোমেইন আর রেঞ্জ যদি সমান হয় তাহলে সেই ফাংশনটা হচ্ছে অভেদক ফাংশন। সেম ভাবে এটা মনে করো হচ্ছে 1, এটা মনে করো 2, সেম ভাবে এটাও 1 2, এটা এটার সাথে ম্যাপ করলে এটা এটার সাথে ম্যাপ করলে, এই ধরনের ফাংশন গুলোকে বলা হয় হচ্ছে অভেদক ফাংশন। বোঝা গেল? আচ্ছা, এরপরে আসে আমাদের হচ্ছে ধ্রুবক ফাংশন বা কনস্ট্যান্ট ফাংশন। ধ্রুবক ফাংশন, ধ্রুবক ফাংশন বা হচ্ছে কি কনস্ট্যান্ট ফাংশন। বোঝাই যাচ্ছে নাম শুনে। ফাংশন ডোমেইন যা হয় হোক, রেঞ্জ সবসময় সেম থাকবে, ডোমেইন যা হয় হোক রেঞ্জ সবসময় সমান থাকবে। যেমন y ইকুয়াল টু f of x, এই ফাংশনটা ইকুয়াল টু c, c এখানে হচ্ছে একটা ধ্রুবক, ঠিক আছে, একটা কনস্ট্যান্ট টার্ম বা কনস্ট্যান্ট মান। যদি এমন হয় কোনো ফাংশন তাহলে সেই ফাংশনকে বলা হয় হচ্ছে ধ্রুবক ফাংশন বা কনস্ট্যান্ট ফাংশন। যেমন আমরা একটু যদি এবার দেখি 1 2 3, এই ফাংশন এটা হচ্ছে a b c, তাহলে এই যে 1 b তে ম্যাপ করবে, 2 b তে, 3 b তে, তাহলে সবগুলা ফাংশনের মান দেখো একটা কনস্ট্যান্ট মান b। কোডোমেইন হচ্ছে এবিসি বাট ফাংশনের রেঞ্জ তো বি সবসময়ের জন্য। ডোমেইন যা হয় হোক, ডোমেইন অনেকগুলা হইতে পারে বাট রেঞ্জ সবসময় ফিক্সড বা কনস্ট্যান্ট যদি হয়, একটা কনস্ট্যান্ট মান হয়, তখন সেই ফাংশনটাকে বলা হয় হচ্ছে ধ্রুবক ফাংশন। আচ্ছা, এটা কি ফাংশন? অবশ্যই একটা ফাংশন। এটা প্রত্যেকটা আলাদা আলাদা রিলেশন, প্রত্যেকটা রিলেশন আছে এবং প্রত্যেকটার একটা রিলেশনই আছে, হয়তো বির সাথে সেম রিলেশন আছে বাট সেটা সমস্যা না, বাট ফাংশনের শর্ত মানে দেন প্রত্যেকটা এই যে এটা যদি এ হয়, এই প্রত্যেকটা ডোমেইনের জন্য আমরা একটা নির্দিষ্ট বা কনস্ট্যান্ট রেঞ্জ পাই বা কনস্ট্যান্ট মান পাই, এই জন্য এই ফাংশনটাকে বলা হয় হচ্ছে ধ্রুবক ফাংশন বা কনস্ট্যান্ট ফাংশন। বোঝা গেল? আচ্ছা, তাহলে যতটুকু বললাম আজকে ক্লাসে আশা করি বুঝতে পারছো। আরো আমাদের কিছু ফাংশন আছে, যেমন হচ্ছে কম্পোজিট ফাংশন, তারপরে হচ্ছে বিপরীত ফাংশন, ইনভার্স ফাংশন, তারপরে হচ্ছে যুগ্ম ফাংশন, অযুগ্ম ফাংশন, এই ফাংশনগুলো আছে, তো যেগুলো আমরা বিস্তারিত নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে আমরা লাস্ট একটা টপিক দেখব। ফাংশনের লেখচিত্র দেওয়া থাকবে এবং লেখচিত্র থেকে আমরা বুঝবো সেটা ফাংশন কিনা এবং ওয়ান ওয়ান ফাংশন বা এক এক ফাংশন কিনা, সেটা আমরা একটু
চেক করব। তো কিভাবে দেখবো একটু দেখি। লেখচিত্র থেকে ফাংশন চেনার উপায়। হ্যাঁ, লেখচিত্র আমরা কিভাবে বুঝবো, একটা লেখচিত্র দেওয়া থাকবে আমরা কিভাবে বুঝবো সেটা ফাংশন কিনা। তো আমরা কিছু লেখচিত্র আঁকাই। এটা মনে করো এক্স, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে কি ওয়াই অক্ষ, তাই না? এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে আমাদের যদি এরকম লেখচিত্র হয়, মনে করো যে এটা ফাংশন কিনা, ঠিক আছে? বিভিন্ন ফাংশনের লেখচিত্র, তো এটা ফাংশন কিনা। ধরো একটা এই যে এটা হচ্ছে সার্কেল, সার্কেল যদি আঁকাই, এরকম বৃত্ত হয় যদি, হ্যাঁ ধরে নাও আর কি হয়, বৃত্ত হয় আর কি, হয়তো ধরে নাও, বুঝে নাও আর কি হয়। তাহলে এটা একটা কি, এই একটা চিত্র আছে, এটাকে আমরা চিত্র 1 দিলাম, এটাকে 2 নম্বর চিত্র দিলাম। তারপরে ধরো হচ্ছে এরকম চিত্র আছে, এরকম ফাংশন আছে, তাহলে সেটা মনে করো আচ্ছা। তাহলে এবার মনে করো যে প্যারাবোলা আছে একটা আমাদের এরকম, তো এগুলা ফাংশন কিনা আমরা কিভাবে বুঝবো? আমাদের এগুলো কিন্তু এমসিকিউ তে আছে, হ্যাঁ? তো এমসিকিউ থেকে মানে কিভাবে বুঝবো আমরা যে এটা ফাংশন কিনা? ফাংশন ধরো হচ্ছে এটা 3 নম্বর চিত্র, এটা হচ্ছে 4 নম্বর চিত্র, ঠিক আছে? আরো বেশ কিছু চিত্র দেখবো, আগে এগুলা দেখি, যে এগুলা থেকে দেখি আমরা। দেখো আমাদের টার্গেট হচ্ছে দুইটা লেখচিত্র থেকে দুইটা জিনিস বের করা, কি কি? ফাংশন কিনা। প্রথম কথা হচ্ছে ফাংশন কিনা আগে টেস্ট করব, এটা আগে ফাংশন কিনা সেটা দেখবো। দ্বিতীয় কাজ হচ্ছে এক এক ফাংশন কিনা, এই দুইটা জাস্ট দেখবো, এক এক ফাংশন কিনা, ঠিক আছে? এই দুইটা জিনিস হচ্ছে আমরা দেখবো, আমাদের টার্গেট হচ্ছে এটা। তো আগে ফাংশন কিনা দেখবো, ফাংশন যদি না হয় এক এক ফাংশন হওয়ার প্রশ্নই আসে না, তাই না? আগে ফাংশন কিনা দেখবো, যদি ফাংশন হয় তারপর চেক করবে ওয়ান ওয়ান ফাংশন কিনা। তো ফাংশন চেনার জন্য আমরা কি করব? কোন ফাংশন লেখচিত্র থেকে ফাংশন নির্ণয় করার জন্য আমরা এই যে একটা কাজ করব, ফাংশন কিনা সেটা যাচাই করার জন্য কোথায় লিখবো, যে ফাংশন কিনা যাচাইয়ের জন্য, এই যে ফাংশন কিনা এটা বোঝার জন্য আমরা করব হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল কল্পিত রেখা টানবো, মানে একটা কাল্পনিক রেখা টানবো আর কি, কাল্পনিক রেখা আঁকাবো। এবং যদি হ্যাঁ একটা কল্পিত রেখা টানবো, এবং যদি রেখাটি একটি বিন্দুতে, এবং এই রেখাটা যদি আমাদের কি বলে একটা বিন্দুতে ছেদ করে তাহলে সেটা ফাংশন, যদি একটা একের অধিক বিন্দুতে ছেদ করে তখন তাহলে ফাংশন, একটি বিন্দুতে ছেদ করলে ফাংশন হবে। আমরা একটু দেখাচ্ছি তোমাকে, হ্যাঁ ফাংশন হবে, লেখাটা জাস্ট লিখে রাখো, ফাংশন হবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আরেকটা কাজ হচ্ছে এক এক ফাংশন কিনা, তাহলে বুঝেই যাচ্ছ কিভাবে টেস্ট করব এক এক ফাংশন কিনা। এটা কিভাবে টেস্ট করব? এটা দেখবো হচ্ছে এক্স অক্ষের সমান্তরালে আমরা একটা কাল্পনিক রেখা টানবো, যদি সেটা একের অধিক বিন্দুতে ছেদ করে তাহলে এক এক ফাংশন না, একটা বিন্দুতে ছেদ করলে সেটা হচ্ছে এক এক ফাংশন, ঠিক আছে? তাহলে আমরা কি লিখবো এখানে, এক্স অক্ষের সমান্তরালে, এক্স অক্ষের সমান্তরালে কল্পিত রেখা রেখা আঁকবো, এবং রেখাটি একটি বিন্দুতে ছেদ করলে, এবং রেখাটি যদি একটি বিন্দুতে ছেদ করে এক এক ফাংশন, ফাংশন। এই যে দুটো শর্ত আছে আমাদের, দেখা যাচ্ছে? হ্যাঁ, তাহলে এই যে দুটো শর্ত আছে, এই দুটো শর্ত
মানলেই হবে। দেখি প্রথম চিত্র দেখি। আমরা ওই অক্ষের সমান্তরালে একটা রেখা টানি। হ্যাঁ, এই যে ওই অক্ষের সমান্তরালে একটা কল্পিত রেখা টানলাম। বা তুমি যদি পেন্সিল দিয়ে টানতে পারবা, আমি এখানে তোমার বোঝানোর জন্য যে লাল কালার ইউজ করলাম, লাল কালার। ওই অক্ষের সমান্তরালে আমরা যদি কল্পিত রেখা টানি তাহলে কি দেখলাম, এটা কি বলে, একটা বিন্দুতে ছেদ করে না এখানে, এই যে একটা বিন্দুতে ছেদ করে, তাহলে এটা ফাংশন। প্রথম কাজ হবে ফাংশন কিনা, তাহলে এটা ফাংশন। এটা হচ্ছে ফাংশন, আমরা একটু লিখে রাখি, এটা হচ্ছে ফাংশন। ফাংশন হলো। দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হচ্ছে এক্স অক্ষের সমান্তরালে রেখা টানি। এক্স অক্ষের সমান্তরালে যদি আমি যে কোনো একটা রেখা টানবো, যে কোনো রেখা একটা টানবো, তাহলে দেখো এক্স অক্ষকে কয়েকটা বিন্দুতে ছেদ করে, ওই গ্রাফটা লেখচিত্রটা একটা বিন্দুতে ছেদ করে, তাহলে এটা অবশ্যই কি, এটা একই সাথে ফাংশন এবং এক এক ফাংশন। বোঝা গেল? এক এক ফাংশন। এবার দেখি, এবার এই 2 নম্বর ইয়াটা দেখি। আমরা প্রথমে হচ্ছে অক্ষের সমান্তরালে রেখা টানি, অক্ষের সমান্তরালে। তাহলে আমরা অক্ষের সমান্তরালে যদি রেখা টানি তাহলে দেখি এই যে কয়েকটা বিন্দুতে ছেদ করে অক্ষকে, দুইটা বিন্দুতে ছেদ করে। আমি বলছি কি, একের অধিক বিন্দুতে ছেদ করলে সেটা আর ফাংশন হবে না, তাহলে এটা ফাংশনই হবে না, এক এক হওয়ার প্রশ্নই আসে না, ফাংশন হবে না, এটা হচ্ছে ফাংশন না। এবার দেখো এটা দেখি, এইটা অক্ষের সমান্তরালে গ্রাফ টানি, যে তুমি যে কোনো যে পাশে ইচ্ছে টানতে পারো, একটাই গ্রাফ টানবা, দাগ টানি দেখবা আর কি। তাহলে এটা কয়টা বিন্দুতে ছেদ করে, তুমি এভাবে টেস্ট করবা পরীক্ষার হলে আর কি, যদি তোমাদের গ্রাফ দেওয়া থাকে। তো অক্ষ বরাবর যদি গ্রাফ টানি তাহলে আমরা দেখি হচ্ছে যে একটা বিন্দুতে ছেদ করে, তাই না? তাহলে এটা কি, অবশ্যই এটা কি ফাংশন না? 3 নম্বর গ্রাফটা, হ্যাঁ এটাও হচ্ছে ফাংশন। এবার কাজ কি, এবার এক্স অক্ষ বরাবর আমরা হচ্ছে, হ্যাঁ এক্স অক্ষ বরাবর আমরা যদি টানি, সমান্তরাল রেখা টানি, অবশ্যই এই রেখাটা কিন্তু সমান্তরাল রেখা টানতে হবে। হ্যাঁ, তাহলে এক্স অক্ষ বরাবর যদি সমান্তরাল রেখা টানি, এই এক্স অক্ষের সাথে সমান্তরাল, তাহলে দেখি যে একটা বিন্দু, এই যে দুইটা বিন্দু ছেদ করে, এখানে টানো, তাও দুইটা বিন্দু ছেদ করে। তাহলে সমান্তরালে একের অধিক বিন্দু ছেদ করে, তাহলে সেটা এক এক ফাংশন হবে না। তাহলে এই যে গ্রাফটা 3 নম্বর, এটা ফাংশন হবে, তবে এক এক ফাংশন হবে না, এক এক ফাংশন হবে না। এবার এটা দেখি, বুঝতে পারছো? আশা করি এটা তোমরা নিজেরাই পারবা, তাই না? অক্ষের সমান্তরালে আমরা গ্রাফ টানি, দেখি হচ্ছে একটা বিন্দুতে ছেদ করে, এই দিকে টানো, দেখো একটা বিন্দুতে ছেদ করে, তাহলে এটা হচ্ছে কি 4 নম্বর, এটা এটা হচ্ছে ফাংশন হবে, ফাংশন হবে, এক এক হবে। অক্ষের এক্স অক্ষের সমান্তরালে টানো, এই যে দুইটা বিন্দুতে ছেদ করে, এই যে এখানে টানো, দুইটা বিন্দুতে ছেদ করে, তাহলে এটা হচ্ছে কি 4 নম্বর যে গ্রাফটা আমাদের, সেটা হচ্ছে এক এক ফাংশন হবে না। এই হচ্ছে আমাদের গ্রাফ। এভাবে আমরা গ্রাফ থেকে বুঝবো যে ফাংশনটা এক এক হবে কিনা, ঠিক আছে? তাহলে এই যে আমরা নেক্সট ক্লাসে আরো যে ফাংশনের কয়েকটা ফাংশন বলছিলাম, যে ফাংশন গুলা আমরা দেখবো ডিটেলসে, এবং আরো কিছু গ্রাফ দেখবো যে যে এটা ফাংশন হয় কিনা, অন ফাংশন হয় কিনা, তোমরা নিজেরাও কিন্তু প্র্যাকটিস করবা। তো এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগতেছে একটু জানাবা। হ্যাঁ, তোমাদের জন্যই কিন্তু ক্লাসগুলো বানানো। তো তোমাদের যদি ক্লাসগুলো উপকারে আসে তাহলে আমি এরকম ক্লাস আরো দিব, এবং তোমরা আমাদের কিন্তু তোমাদের এইচএসসি একাডেমিকের ম্যাথ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের পুরো সিলেবাসে ফুল কোর্স চলতেছে আর কি। তোমরা ক্লাসগুলো কিভাবে করবা, ক্লাসগুলো আমি একটু বলি। ক্লাসগুলো হচ্ছে জুমে লাইভে হবে। তোমরা আমার সাথে যারা আগ্রহী আছো, ইন্টারেস্টেড আছো, তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো, নাম্বার দেওয়া থাকবে। তো হোয়াটসঅ্যাপে নক করে জানতে, আরো ডিটেলসে জানতে পারো। তোমাদেরকে পুরো একদম বেসিক থেকে অ্যাডভান্স, 26 ব্যাচে অনেকে তোমরা হচ্ছে ফাঁকিবাজি করছো ফার্স্ট ইয়ারে, এখন সেকেন্ড ইয়ারে তোমাদের হুশ হয়েছে যে না একটু ভালো করে পড়াশোনা করা দরকার, তাদের জন্য প্লাস 26 ব্যাচের জন্য আলাদা একটা ব্যাচ করবো, প্লাস 27 ব্যাচ যারা আছে তাদের জন্য আলাদা একটা ব্যাচ করবো। তো 27 ব্যাচে যারা আছো, যারা নতুন করে ম্যাথ শিখতে চাও ভালো করে, তো আমাকে নক করতে পারো। ডেমো ক্লাসগুলো দেওয়া আছে, তোমরা যদি আরো আমার সাথে লাইভে যুক্ত হইতে চাও তাহলে জুমে যুক্ত হইতে পারো, লাইভে আমি তোমাদেরকে সরাসরি বুঝাই দিব। আমাদের ক্লাসগুলো হবে সিম্পল, হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই জয়েন থাকবে, আমি জুমে লিংক দিয়ে দিব যেদিন যেদিন ক্লাস হবে, তোমরা জাস্ট জুমে যুক্ত হয়ে আমার সাথে লাইভে ক্লাস করতে পারবা। কোনো রেকর্ডেড ভিডিও থাকবে না, জাস্ট লাইভে পুরা তোমাদের যে যত সিলেবাস আছে ফুল সিলেবাস তোমাদেরকে শেষ করাই দেওয়া হবে ইনশাআল্লাহ। তো তোমরা যারা ইন্টারেস্টেড আছো তারা আমাকে নক করতে পারো, ঠিক আছে?
তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিও বন্ধুদেরকে। টাটা।